ঢাকা ১১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি থেকে ডক্টর এম এ কাইয়ুম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ডক্টর কাইয়ুমের তার দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ নিয়ে হাইকোর্টে আপিল করেছিলেন নাহিদ ইসলাম। হাইকোর্ট নাহিদ ইসলামের আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। এর ফলে ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা নিশ্চিত হয় এবং তিনি প্রচারে চলে যান। এই ঘটনার পরে আজ এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপিল বিভাগে আপিল করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের আইনজীবী আজ গণমাধ্যমকে জানিয়েছেন যে আগামীকাল সম্ভবত নাহিদ ইসলামের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডক্টর এম এ কাইয়ুম যে দ্বৈত নাগরিক, সেই বিষয়টি তথ্যউপাত্ত সহ আদালতের দৃষ্টিতে আনেন নাহিদ ইসলাম। একই সাথে তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ, সেই সম্পদের বিষয়টিও আদালতের নলেজে আনেন। তো এই দুইটি গুরুতর অভিযোগ ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা হয় এবং হাইকোর্ট সেই আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আর এই খারিজ হওয়ার প্রেক্ষিতে ডক্টর এম এ কাইয়ুম নির্বাচনী প্রচারে বহাল থাকেন, অর্থাৎ তার প্রার্থিতা বহাল থাকে। তো দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি, সেই বিষয়টি অবশ্য একটি গুরুতর অভিযোগ এবং সম্পদের তথ্য গোপন বা তার দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন, সেটা বাংলাদেশের আইনে একটি বড় ধরনের অপরাধ। ফৌজদারি কার্যবিধিতে এটা একটা মারাত্মক অপরাধ। সংবিধান অনুসারে যারা দ্বৈত নাগরিকত্ব যাদের আছে, তারা কোনোভাবেই বাংলাদেশের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সেই ক্ষেত্রে ডক্টর এম এ কাইয়ুমের যে প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেই বিষয়টি তদন্ত হওয়া উচিত এবং যদি সত্যি তিনি দ্বৈত নাগরিকত্ব তার থেকে থাকে, সেই ক্ষেত্রে তার নাগরিকত্বর বিষয়টি আদালতের নির্ধারিত হওয়া উচিত এবং এ ব্যাপারে তার প্রার্থিতার ব্যাপারেও আদালতের সিদ্ধান্ত দেওয়া উচিত। যেহেতু নাহিদ ইসলাম এনসিপির একজন আহ্বায়ক এবং তরুণ একজন নেতা, উদীয়মান এই নেতা যখন একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, নিঃসন্দেহে সেই জিনিসটি তথ্যভিত্তিক বলেই আমরা মনে করছি। আর সেই তথ্যভিত্তিক বিষয়টি আদালতের উচিত আদালতের এই বিষয়টি খতিয়ে দেখা।